কুনেইত্রা শহরের কাছে ঘটে যাওয়া ঘটনাবলীর পর সিরিয়ার সাথে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে, এমনটাই বলেছেন ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি। সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিরা কুনেইত্রার কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানের কাছাকাছি সরে আসছেন, এমন এক ভিডিও প্রচারিত হওয়ার পর চিকলি এই মন্তব্য করেছেন। ৯ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র লোকজন গোলান উপত্যকার কাছে ইসরায়েলি সেনা অবস্থানের কাছে চলাচল করছে। তেল আবিব এই কার্যক্রমকে নিরাপত্তা হুমকি হিসেবে বর্ণনা করেছে, যদিও এই এলাকা বহু বছর ধরে ইসরায়েলের হামলা, অনুপ্রবেশ ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের সাক্ষী। একই সময়ে কুনেত্রায় ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট ও কয়েকজন সিরীয় বেসামরিক নাগরিকের মধ্যে উত্তেজনা বাড়ে। সে সময় যুক্তরাষ্ট্রের জাতিসংঘ দূত মাইক ওয়ালস এবং ইসরায়েলের জাতিসংঘ দূত ড্যানি ড্যানন সেখানকার মাঠ পরিদর্শনে ছিলেন। ইসরায়েলের বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ওয়ালস ও ডানান প্রতিরক্ষামূলক সরঞ্জাম পরে পুরনো কুনেত্রা এলাকা পরিদর্শন করেন এবং পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করেন। তারা গাড়িতে ফেরত যাওয়ার সময় একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। সেখানে গোলাগুলির শব্দ শোনা যায় এবং একটি সশস্ত্র কনভয়ের আগমন দেখা যায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে ওই সময় ইসলামিক জিহাদের এক সদস্যকে গ্রেফতারের চেষ্টা হচ্ছিল। ইসরায়েল অনেকদিন ধরেই আশঙ্কা করছে যে ইরাক ও সিরিয়ার মধ্য দিয়ে লেবানন পর্যন্ত একটি স্থল করিডোর প্রতিষ্ঠা করতে চাইছে ইরান, যা ইরানকে সরাসরি ভূমধ্য সাগরে প্রবেশাধিকার দেবে এবং লেবাননের হিজবুল্লাহকে অস্ত্র ও রসদ সরবরাহে কাজ করবে। ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ার অভ্যন্তরে ইরানের সামরিক লক্ষ্যবস্তু, অস্ত্রের গুদাম এবং কনভয় লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।